শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে সবকিছু তথ্য জানাবো। এখানে তোমরা দেখো, এখানে 1 নম্বর আসন সংখ্যা, এখানে এই ইউনিটে মোট আসন সংখ্যা 860টি। 2 নম্বর দেখো আবেদন যোগ্যতা, এসএসসি ও এইচএসসি ন্যূনতম জিপিএ তোমাদের 3.5 সহ মোট এখানে 8.0 পেতে হবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে তোমাদের ন্যূনতম এখানে 3.5 থাকতে হবে 5-এর মধ্যে, এবং দুইটা মিলে তোমাদের সর্বনিম্ন 8 হইতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 3 নাম্বার দেখো পরীক্ষার ধরন, তোমাদের 72 নম্বরের উপর একটা পরীক্ষা হবে, যার মধ্যে এমসিকিউ থাকবে 24 নম্বর আর লিখিত হচ্ছে 48 নম্বর। এখন মোট এইটা মিলে হচ্ছে 72 নম্বর, সময় হচ্ছে 1 ঘন্টা। এক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। 4 নাম্বার দেখো, এখানে বিষয় ও প্রশ্ন সংখ্যা, অর্থাৎ কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান দেখো, এখানে 8টি প্রশ্ন, রসায়ন এখানে 8টি, গণিত অথবা জীববিজ্ঞান তোমরা যেটা অ্যান্সার করবে তোমাদের ব্যাপার। গণিত অথবা জীববিজ্ঞান এখানে 8টি প্রশ্ন, তাহলে প্রত্যেকটা 3টা বিষয় 8টি করে, 3 8 24টি প্রশ্ন থাকবে, এমসিকিউ 24 নম্বর। আর লিখিতর ক্ষেত্রে পদার্থ 8টি প্রশ্ন, রসায়নে 8টি প্রশ্ন, গণিত অথবা জীববিজ্ঞানে 8টি প্রশ্ন, তাহলে এখানে 3 8 24টি প্রশ্ন 48 নম্বর, অর্থাৎ প্রতিটি প্রশ্ন 2 নম্বর করে। 5 নম্বর এখানে দেখো যে ফলাফল নির্ণয় পদ্ধতি, তোমাদের এখানে যে 72 নম্বর পরীক্ষা হবে এমসিকিউ এবং রিটেন মিলে, সেই পরীক্ষায় তোমরা যে নম্বর পাবে সেই নম্বর, তার সাথে এসএসসি থেকে এখানে 12 নম্বর, বলতে এখানে তোমাদের 12কে তোমরা যদি 5 দিয়ে ভাগ দাও, যে ভাগফল হবে তার সাথে তোমরা যে এসএসসিতে জিপিএ পেয়েছো তা গুণ করে দিলে এসএসসিতে 12তে কত নম্বর পাবে সেটা বের হয়ে যাবে। এবং এইচএসসি থেকে তোমাদের 16 নম্বর, অর্থাৎ 16কে যদি তোমরা 5 দ্বারা ভাগ দাও, যে ভাগফল হবে, তারপরে এইচএসসিতে তোমরা যে জিপিএ পাবে বা পেয়েছো তা গুণ করে এখানে এইচএসসিতে 16 নম্বরের মধ্যে কত নম্বর পাবে সেটা বের হবে। এই সব নম্বরগুলো যোগ করে যে নম্বর হবে তার উপর কিন্তু তোমাদের একটা মেধা তালিকা তৈরি করা হবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের এখানে আসন সংখ্যা, আবেদন যোগ্যতা, পরীক্ষার ধরন, বিষয় ও প্রশ্ন সংখ্যা এবং ফলাফল নির্ণয় পদ্ধতি সম্পর্কে আশা করি সবকিছু সুন্দরভাবে বুঝতে পেরেছো।